ওকে, যা হোক, যারা জি, লাস্ট ক্লাসটা দেখেছেন আমার ঠিক আছে। ইউটিউবে, থ্যাংক ইউ ভাই। লাস্ট ক্লাসটা যেটা দেখেছেন ইউটিউবে, সেখানে আমি কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে ট্রেডিংটা শিখতে হলে এই বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। ঠিক আছে? ট্রেডিংটা কী কী শিখতে হবে আপনাকে প্রথমে? আপনারা যে ইউটিউব দেখেছেন, প্রথম শিখতে হবে অ্যানালাইসিস, তাই না? অ্যানালাইসিসটা জানতেই হবে। এটা যদি না জানেন আপনি ট্রেডিংয়ে কিছুই বুঝবেন না। অ্যানালাইসিসের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনারা জানবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস এটার ভিতরে থাকবে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এরকম বুলিঞ্জার মুভি, তারপর হচ্ছে ওই এলিগেটর, এই ধরনের যত ইন্ডিকেটরগুলো আছে ওগুলো আপনাকে হেল্প করবে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। দ্বিতীয়, আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, এটা একদম লাগবেই। কারণ কৌশলী যদি আপনি না হন, এই ট্রেডিং আপনি কোনোদিনও উন্নতি করতে পারবেন না। স্ট্র্যাটেজি, তাই না? ট্রেডিং আপনি কোনোদিনও উন্নতি করতে পারবেন না যদি আপনার স্ট্র্যাটেজি না থাকে, নিজস্ব পার্সোনাল একটা নির্ভরযোগ্য স্ট্র্যাটেজি থাকতে হবে। এটা বিল্ড হবে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর। আপনি যে কোনো প্যাটার্ন শিখেন, যে কোনো ক্যান্ডেল শিখেন, ওই ক্যান্ডেলে কতগুলো ট্রেড নিয়েছেন সেটা হিসাব থাকতে হবে, নাহলে তো আপনি কনফিডেন্স পাবেন না। 3 নম্বর, আপনাকে সাইকোলজি থেকে স্ট্রং হতে হবে, ভালো সাইকোলজি জানতে হবে, ট্রেডিংয়ের যে সাইকোলজি। কারণ মূলত ক্যান্ডেলগুলো যে ওঠানামা করে, এই ক্যান্ডেলগুলো কী বোঝায়? সেলারের এখন কীরকম আচরণ, বায়ারের এখন কীরকম আচরণ। উপরের প্রাইসটাতে 500 এখান থেকে রিজেকশন খেয়ে আসছে, এটা থেকে আমরা বুঝতে পারি যে এখন সেলাররা আসা শুরু করেছে, সেলার এন্টার করতে শুরু করেছে। তখন আমাদের যে পার্সপেক্টিভ, আমাদের যে ডাইরেকশন, সেটা আপ ডিরেকশন থেকে ডাউন ডিরেকশনে চলে যায়। বুঝতে পেরেছেন? আর 4 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার অবশ্যই ম্যানেজমেন্টটা জানতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে কী কী থাকে? প্রথমে ট্রেড, কয়টা ট্রেড নেব, কোন কোন এরিয়াতে ট্রেড নেব, কোন কোন প্যাটার্ন আমি ফলো করব, কোন কোন স্ট্র্যাটেজি আমি ফলো করব, এই স্ট্র্যাটেজির পূর্বের ইতিহাস কী। আমি যদি এখন যাই, ধরেন একটা স্ট্র্যাটেজি আছে, সাপোর্টে হ্যামার হলে আপের দিকে যায়, এটা আমার পূর্বের ইতিহাস কী। আমি আগে 100টা ট্রেড নিয়েছি, সেটা কি বলে? 100টা ট্রেডে আমি কি ওভারঅল প্রফিটে ছিলাম না লসে ছিলাম? যদি লসে থাকি, দিস স্ট্র্যাটেজি ইজ নট ফর মি। আমি তো অবশ্যই প্র্যাকটিস করতেছি, আপনার এখানে যারা আছেন লসে থাকলেও তো আপনারা প্র্যাকটিস করেছেন, কিছু না কিছু তো প্র্যাকটিস করেছেন। ওই প্র্যাকটিসের ইতিহাস কি? কোনো একটা স্ট্র্যাটেজি আপনার সার্থক না হলেও ব্যর্থ তো হয়েছে, যেটা ব্যর্থ সেটা বাদ, যেটা আপনার প্রফিট করে দেয় ওই স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন। যে আজকে এতগুলো 5টা ট্রেড নেব, এরকম স্ট্র্যাটেজি আমি ফলো করব। দ্বিতীয় হচ্ছে, কত ডলার আমি আজকে স্টপ লস রাখবো, মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। $100 নিয়ে নামলাম, আম্বানি হওয়ার চেষ্টা করতেছে, হবে না। এত উচ্চবিলাসী আশা আপনাকে ধ্বংস করে দেবে। আর যখন সে আশা আপনি ফুলফিল করতে পারবেন না, হতাশা আসবে, হতাশা থেকে ডিপ্রেশন, পরে আপনি মানে মরে যায় এমন একটা ভাব চলে আসবে আপনার ভিতরে, করা যাবে না। তো দ্বিতীয় হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে। চতুর্থ যেটা বলে রিস্ক পার ট্রেড, প্রত্যেকটা ট্রেডে আমি কত ডলার করে দেবো, $1, $2, $5, $10, না। ট্রেডটা বুঝতে হবে, প্লেসটা বুঝতে হবে, সাপোর্টটা যে আমি আঁকালাম, রেজিস্ট্যান্স যে আমি ড্র করলাম, ওই রেজিস্ট্যান্সটা কতটুকু স্ট্রং, ওইটা যত স্ট্রং হবে ওইখানে ট্রেডের পরিমাণ আমার তত বাড়বে। অর্থাৎ ওইখানে আগে নর্মালি $1 নিতাম, এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স, আমি এখানে $3 ট্রেড নিতে পারি। তার মানে ওই স্ট্রং প্লেসটা আমাকে বলে দিচ্ছে যে এটা সুইটেবল, একটু বেশি অ্যামাউন্টের ট্রেড নেওয়ার জন্য সুইটেবল। এখন আমরা গদ বাঁধা ট্রেড নিতে থাকি, এক একটা ক্যান্ডেলে যে যেমন পারেন ট্রেড নেন, না না না। কিছু ক্যান্ডেল আছে $1, $2 করে ট্রেড, কিছু ক্যান্ডেল আছে আপনি $100 ট্রেড নিতে পারবেন। ওগুলো আপনাকে জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ইমোশন, যেটা হচ্ছে সুপার পাওয়ার। ইমোশন ম্যানেজ করতে না পারলে আপনার ব্যালেন্স ফাঁকা হবে, কেউ আটকাতে পারবেন। আপনার যদি 1 কোটি দিয়েও নামায় দিই, $1,00,000 দিয়েও নামায় দিই, আপনি ফাঁকা করে বসবেন। ইমোশন করতে হবে। তো এই প্রত্যেকটা বিষয় জানলে আপনি বলতে পারবেন যে আপনি ট্রেডিংটা শিখেছেন, বাট প্রফিটেবল ট্রেডার হতে গেলে যেমনটা বললাম, আপনাকে অবশ্যই সাপোর্ট থাকতে হবে, কমিউনিটির সাপোর্ট অথবা কোনো বড় ট্রেডারের সাপোর্ট। আর নালে আপনার থাকতে হবে ব্যালেন্সের সাপোর্ট। ঠিক আছে? হিউজ ব্যালেন্স থাকতে হবে, কারণ ট্রেডিংয়ে 2জন সাকসেস হয়। নাম্বার 1 হচ্ছে যার নলেজ বেশি, দ্বিতীয় হচ্ছে যার ব্যালেন্স বেশি। এখন আপনার কোনটা বেশি? যদি নলেজ বেশি থাকে তাহলে আপনার এত বেশি সাপোর্টের প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট ইমোশনটা কন্ট্রোল করবেন, কিছু $200-300 নিয়ে মাঠে নামবেন, রেগুলারিটি মেনটেন করবেন, কনসিস্টেন্সি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, নিয়ম ভঙ্গ করবেন না, আপনি এগোতে পারবেন। আর যদি ব্যালেন্স বেশি থাকে, ওই যে কি বলেন, মুকেশ আম্বানির মতো, আজকে যদি এখানে যান, একে দেখাই দিচ্ছি, এখানে প্রমাণ পাবো হয়তো বা। ধরেন
105টা ট্রেডের মধ্যে 55টা ট্রেড উইন। $250 থেকে শুরু হয়েছে, $3000 পর্যন্ত গেছে। মার্টিঙ্গেল কিং, এখানে আছে হামজা, 34টা ট্রেডের মধ্যে 13টা উইন, $5794 তার প্রফিট। $50 থেকে শুরু, $3000 পর্যন্ত গেছে মার্টিঙ্গেল করে করে। মানে কি, এখানে ব্যালেন্স বেশি, নলেজের থেকে ব্যালেন্স বেশি। তো আপনার ব্যালেন্স নিয়ে আসলে এই বাইনারি ট্রেডিং আপনি টিকে যেতে পারবেন। আমি বলি যে না, আমি বলি না যে আপনি একেবারে ইয়ে করবেন না, আপনি টিকে যেতে পারবেন। কিন্তু কতদিন টিকবেন সেটা নির্ভর করে যে আপনি কি শুধু এই ব্যালেন্সের উপরে নির্ভরশীল নাকি নিজেকে কিছু ডেভেলপ করতেছেন। বুঝতে পেরেছেন? তো এই কয়েকটা বিষয় যদি আপনার থাকে, সাপোর্ট, কমিউনিটি সাপোর্ট, ট্রেডারের সাপোর্ট, আর হচ্ছে আপনার ব্যালেন্সের সাপোর্ট, তাহলে এটা বলা মুশকিল যে আপনি এখানে ব্যর্থ হবেন না, প্রফিট করতে পারবেন। সবাই প্রফিট করতেছে যারা এই ধরনের নিয়মকানুনের মধ্যে থাকে, আপনিও প্রফিট করতে পারবেন, আহামরি কিছু না। যেহেতু আপনি অলরেডি 10টা ট্রেড নিলে 4টা অন্তত প্রফিট হয়, তো আপনাকে জাস্ট কী করতে হবে, এই 4টাকে 60টায় পরিণত করতে হবে, ঝামেলা শেষ। আপনি তো প্রফিট করছেন, এমন না বলে যে আমি কোটেক্সে আমি আজ পর্যন্ত যা ট্রেড নিয়েছি সবই লস। প্রফিট তো করেছেন, ওই প্রফিটটা বাড়ায় আনবেন, লসটা একটু কমায় আনবেন, ঝামেলা শেষ। তাহলেই আপনি রেগুলারিটি একটা এখান থেকে মেনটেন করে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারবেন, যেটা আপনার হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হবে। বুঝতে পেরেছেন? আমাদের মূল থাকে যে আমাদের এই পরিকল্পনাটা থাকে না, কী জন্য ট্রেডিংয়ে আসলাম, কী কী জানতে হবে, কোন জায়গায় আমাকে একটু কৌশলী হতে হবে, একটু বেশি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, আমরা ওইটা জানি না। দ্যাটস ওয়াই আজকে 1 বছর, 2 বছর, 5 বছর, 3 বছর, 1.5 বছর পরেও ওভারঅল প্রত্যেকটা মানুষ লসে আছে। স্ট্র্যাটেজিক না, চালাক না, বুদ্ধিমান না, নিজের মাথা দিয়ে মনে করে যে সে মার্কেট আজকে খেয়ে ফেলবে। না, এত সোজা নয়। স্মার্ট অনেক কনসেপ্ট আছে ট্রেডিংয়ের মধ্যে, অনেক ঝামেলা আছে, ঠিক আছে? অনেক কিছু বিষয় আছে বোঝার, অনেক বিষয় আছে জানার, আরও বেশি স্মার্ট হতে হবে। আপনি মনে করেন যে এখানে $50 দিয়ে আপনি ট্রেড নিয়েছেন, তাহলে আপনি ট্রেড নিয়েছেন না, এখানে অনেক মানুষ, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন মানুষ শুধু কোটেক্সে আছে, পকেট অপশানে আছে, তারপরে ফরেক্স কারেন্সিতে আছে, এইগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনারা জানেন না, আমি জানি না বাংলাদেশে আর কেউ জানে কি না, সেটা হচ্ছে যে এইখানে রিয়েল ব্যালেন্স যদি অ্যাড করেন, রিয়েল ব্যালেন্স অ্যাড করে যদি লাইভ মার্কেটে আপনি ট্রেড নেন, ওই ট্রেডে কোনো ইম্প্যাক্ট ক্যান্ডেলে পড়ে না। সাধারণত আমরা একটা ক্যান্ডেলে যদি আমরা রিয়েল ব্যালেন্সে ধরেন এখানে $200 দেওয়া হলো, এখানে দেওয়া হলো $100 ট্রেড পড়ছে, এই ক্যান্ডেলটা নিচে আসবে লাইভ মার্কেটে। কিন্তু আপনি এই কোটেক্সে এসে যদি ডলার এখানে ডিপোজিট করেন ডাউনের দিকে, এটা কোনো প্রেশারই ফেলবে না এই ক্যান্ডেলের উপরে, কারণ লাইভ মার্কেট চলে টোটালি ফরেক্সের কারণে। ফরেক্সের ট্রেডাররা ওই ক্যান্ডেলে কী করতেছে, ওই প্যাটার্নে কী করতেছে। এই জন্য যদি কেউ ড্যামোতে প্র্যাকটিস করেন, ড্যামো প্র্যাকটিসটা হবে আপনার লাইভে, শুধু লাইভে। ওটিসিতে কিন্তু আলাদা, ওটিসিতে আপনি ড্যামোতে প্র্যাকটিস করবেন, লাইভে দিয়ে দেবেন, কাজ করছে না, ঠিক আছে? কারণ এইটা সম্পূর্ণ আপনার রিয়েল ডলার ইম্প্যাক্টে চলে। এই যে ক্যান্ডেলগুলো মাঝে মধ্যে ব্রোকার আছে, ব্রোকারে সেখানে কাটিনুটি করে, ঝামেলা করে, যেদিকে বেশি ডলার সেদিকে লস করায় দেয়। কিন্তু এটা আজ পর্যন্ত কোটেক্স স্বীকার করেন না। আমি অনেক প্রশ্ন করেছি অ্যাফিলিয়েটের মাধ্যমে যে আপনারা কি ট্রেডারদেরকে ফলো করেন কিনা, কয় না, দিস ইজ দ্য ননসেন্স টাইপ অফ কোয়েশ্চেন্স। মিলিয়ন মিলিয়ন ট্রেডার এখানে ট্রেড করে, আমরা তাদেরকে ফলো করি না। কিন্তু আমরা যারা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করি রিয়েলের, ওটিসিতে, সব জায়গাতেই, তারা দেখি যে লাইভে আমার স্ট্র্যাটেজি কাজ করে, কিন্তু এই ওটিসিতে এসে মাঝে মধ্যে ফেল মারে। তখন আমরা বুঝতে পারি যে ইচ্ছে করে যে জায়গাটা এখানে অবশ্যই এটা উপরে যাওয়ার কথা, এত উপরে যাওয়ার পরে এভাবে নিচে চলে এসছে। কিছু কিছু এক্সপেরিমেন্ট করার পরে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ, ব্রোকার স্বীকার করে না, চোর তো কোনোদিন স্বীকার করবে না, কিন্তু ব্রোকার কিছু জায়গায় ম্যানিপুলেশন করে, ঠিক আছে? তো এই জন্য লাইভে যদি আপনারা ট্রেড করেন, ড্যামোতে প্র্যাকটিস করতে পারেন, তাহলে ড্যামোতে যে অ্যাকুরেসিটা পাবেন, আই হোপ লাইভে যদি আপনি ট্রেড করেন সেটা অ্যাকুরেসিটা পাবেন। আর যদি ওটিসিতে ট্রেড করেন, তাহলে ওটিসিতে ড্যামোতে কোনো ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডেল যে হচ্ছে এখানে, এটা বন্ধ করে দিই, এই যে ক্যান্ডেলটা হচ্ছে এটা প্রেশারে হচ্ছে, রিয়েল ব্যালেন্সের প্রেশারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, রিয়েল ব্যালেন্সের প্রেশারে হচ্ছে, ঠিক আছে? তো এখানে যদি আপনি এখানে গিয়ে 30,000 যদি ড্যামো থেকে মারেন, এটা কোনো ইম্প্যাক্টই ফেলছে না এখানে। দ্যাটস ওয়াই ড্যামোর যে অ্যাকুরেসিটা সেটা আমরা লাইভে যখন ওটিসিতে ট্রেড করি, লাইভ ব্যালেন্স দিয়ে সেটা পাই না। তো এই কনসেপ্টটা অনেকেই জানা নাই, যার কারণে অনেকে মনে করে যে স্ট্র্যাটেজি ফেল, এই ফেল, ওই ফেল। না, এগুলো নয়, আগে ভালো মতো বুঝতে হবে ট্রেডিংটা কোথায় কী। আচ্ছা, এক ভাই জানি কী বলতে চাচ্ছিলেন, জি বলেন। ওয়ালাইকুম সালাম। ভাই বলতেছিলাম, আমি আজ থেকে ট্রেনিং এর জগতে 5 মাস হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, প্রথম দিক দিয়ে আমি মোটামুটি ভালো একটা কোর্স হয়েছিল, একটা কোর্স করছিলাম, ঠিক আছে। এখন আমার সমস্যাটা হয়েছে কি,
আমি যে ট্রেনিং এর ভিতরে ঢুকি, ঠিক আছে, ক্যান্ডেল গুলা দেখার সময় আমার মনে হয় মাথার মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হলো যে এখানে মনে হইতেছে ডাউনে যাব, ঠিক আছে, এরকম আমার মনে হয় যে এরকম সাইকোলজি অন্যরকম হয়ে গেছে, এখন লস হয়ে যায়, এই কারণে লস হয়, ঠিক আছে। এটা কি আচ্ছা সমস্যা আচ্ছা ভাই, সমাধান আপনি কেমনে? আপনি ট্রেডিং এর কি জানেন এই পর্যন্ত? ট্রেনিং এ বলতে একটা কোর্স করছিলাম, তো এটা কম দামি কোর্স আছিল, কোর্সের মধ্যে শিখাইছিল মোমেন্টাম শিখাইছিল, ঠিক আছে, গ্রোয়িং, তারপরে ওটা লুজিং মোমেন্টাম, ঠিক আছে, তারপরে আরেকটা শিখাইছিল, এরকম আর কি কিছু জিনিস শিখাইছিল, যেটি আর কি কমন, এটি ইউটিউবে পাওয়া যায়, এরকম জিনিস শিখাইছিল। আচ্ছা যাই হোক, অনেকেই মনে করেন যে কমন বিষয়গুলো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো শিখবেন। আর কথা হচ্ছে আপনি মোমেন্টামে কতগুলো ট্রেড নিয়েছেন 5 মাসে? প্রথমে প্রথমে নিয়েছিলাম রিয়েল ব্যালেন্সে কিছু পড়ছিলাম, ঠিক আছে, ওইগুলো লস হয়ে গেছিল। তাহলে এই যে এলোমেলো আপনার সমস্যা হচ্ছে যে আপনার মোমেন্টামে কাজ করে, মোমেন্টাম হিউজ কাজ করে, আপনি নিজেও ট্রেড নেই, মোমেন্টামের দোষ না, দোষ হচ্ছে আপনি একবার এক স্ট্র্যাটেজি ইউজ করতেছেন, আপনার এটা জানা নাই যে কোন স্ট্র্যাটেজি কীরকম অ্যাকুরেসি। তাহলে 5 মাস ধরে যে আপনি ট্রেড করলেন গদ বাঁধা ট্রেড, আপনি এখনও বলতে পারবেন না যে এই স্ট্র্যাটেজি দিয়ে আমি ফলো করে আসতেছি 5 মাস যাবত, এটা এরকম অ্যাকুরেসি, 100টা ট্রেড নিয়েছি, 55টা উইন হয়েছে, 40টা উইন হয়েছে, বলতে পারবেন? পারবেন না, হিস্ট্রি নাই আপনার কাছে, প্র্যাকটিস সমস্যা। জি, বিষয়টা হলো কি, যার কাছ থেকেই করছিলাম, ঠিক আছে, হ্যাঁ, ও একটা দুঃখাবাস লোক আছেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, 6টা কি 7টাই দিছে, হ্যাঁ, বলছে যে এই এই তোমরা যে এই স্ট্র্যাটেজি আমরা দিলাম, ঠিক আছে, এডি আর কি আম করে বলছে যে এই যে যে সময় কমন বোর্ড যে স্ট্র্যাটেজি কমন বোর্ড এ দিয়ে নিতে বলছে আর কি, ঠিক আছে, একটাতে পার্মানেন্ট যে কিছুদিনই করবো এটা বলে নেই আর কি। এই তো মানে ওর যা শিখাইছে, ঠিক আছে, ওগুলো ট্রেডিংয়ের জন্য কার্যকরী, মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলোই কাজ করে। কিন্তু মূলত হচ্ছে যে দ্য ওয়ে অফ টিচিং, শেখানোর পদ্ধতি, বোঝানোর পদ্ধতি, প্র্যাকটিস করানোর পদ্ধতি, এইটার কারণে আপনি পিছিয়ে আছেন, ঠিক আছে। যেমন আপনি গ্রোয়িং মোমেন্টাম জানেন, কিন্তু গ্রোয়িং মোমেন্টাম নিয়ে আমি কী করব? প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা কীভাবে করব? কীভাবে প্র্যাকটিস করলে আমার কনফিডেন্স এটার ভিতরে আসবে, সে ওয়েটা আপনার জানা নেই, আপনি পিছিয়ে আছেন। আর স্ক্যামাররা তো দেশ ভরা, সেটা তো নাই বলে আপনারা অলরেডি সেটা এক্সপিরিয়েন্স। মূল হচ্ছে আপনি জি, যা ক্যামেরার শিখেছেন, হাতে তো প্রথমে জীবনের প্রথমে দুঃখ খেয়ে গেছি। আপনি যা শিখেছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি যা শিখেছেন তার উপর আপনার এক্সপেরিমেন্ট কি, যে আমি যা শিখেছি সেটা কাজ করছে না, আমি যা শিখেছি সেটা কাজ করছে না, নাকি আমার ইমোশনের প্রবলেম, লসটা কী জন্য, ইমোশন এটা ফাইন্ড আউট। না, আমার বিষয়টা হলো কি, কাজ করে, দেখা যাচ্ছে আমি মাঝে মাঝে প্রথম ট্রেড নিলে 4টা 5টা উইন হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রথমে 2টা কি 3টা লস হয়ে যাইতেছে, ঠিক আছে, এরকম আর কি। 10টা ট্রেড নিলে না দেখা না না গেছে না, একটা কথা বলবেন, 7টা উইন হইতেছে, 8টা উইন হয়, এরকম আর কি। আপনার যদি লাগাতার 3টা ট্রেড বা 4টা ট্রেড এখনও লস হয়, তাহলে আপনি এখনও ট্রেডিংটা শিখেননি, আপনার প্র্যাকটিসের অভাব, আপনি লাইফ ব্যালেন্সে যেতেই পারবেন না, বি কেয়ারফুল। লাইফ ব্যালেন্সে আপনি যেতেই পারবেন না যদি না 3টা ট্রেডের মধ্যে একটা প্রফিট আপনার হয়, স্যার নিশ্চিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, স্যার বলেন। আমি একটা সবার দেশে কথা বলতে চাই। সেটা হচ্ছে এইখানে যে কোশ্চেন গুলো আসতেছে, এইখানে যে কোশ্চেন গুলোর কোনো ভ্যালুই নাই, ভ্যালুই ক্যারি করে না। ওনারা হয়তো বুঝতেই পারতেছে না ওনারা কোন লাইফটাতে জয়েন আছে। এইখানে এমন কিছু কোশ্চেন করা প্রয়োজন যেগুলোর সমাধান কোনো জায়গা থেকে পাইতেছে না। জি জি জি। আমরা তো কোর্সে জয়েন আছি, আমরা আপনার ডিমান্ড বুঝতে পারি। ওনারা হয়তো আইডিয়াই করতে পারতেছে না আচ্ছা যাও, কতটুকু নলেজের ঘাটতি আমাদের মাঝখানে এখনো আছে। আপনাদের একটা কথা বলি, ও যেটা বলতে চাচ্ছে, মানে যেই প্রশ্ন সমাধান আপনি কোথাও পাননি সেটা এখনো বলবেন। আর এই যে ছড়ছাড়া সমস্যা, সিলি সিলি সমস্যা, যেটা আপনার সমস্যা সেটা তো সমস্যা না। আপনার যদি ট্রেডিংয়ে কোনো কাজ করছে না এরকম বিষয়, এটা কিভাবে কাজ করে, ওটা কিভাবে কাজ করে, সেটা সেটাই বিষয় থেকে সেটাই সেটা যে বলেন। ইমোশন কাজ করতেছে না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, সময় দিতে পারতেছি না, এগুলো কিছু সমাধান চান ভাই। বুঝতে পেরেছেন? ওরা হ্যাঁ হচ্ছে স্যার। স্টুডেন্ট। আচ্ছা যা হোক, হ্যাঁ, তাহলে সমস্যা আমরা বলতে চাই যে আমরা জানতে চাই যে হাউ টু বিকাম এ প্রফিটেবল ট্রেডার, আমরা কিভাবে আমাদের এত বড় জীবনটাকে একটা সুন্দর কোশ্চেন করে তো। ট্রেডিং এর হ্যাঁ, মাধ্যমে হাউ টু সাজাইতে পারি। বিকাম এ প্রফিটেবল ট্রেডার, সে তো বললাম, প্রথমে আপনাকে নলেজগুলো জানতে হবে, যে 5টা নলেজ বললাম, অ্যানালাইসিস আসতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে, সাইকোলজি জানতে হবে, ম্যানেজমেন্ট জানতে হবে। তারপরে যদি প্রফিটেবল হতে চান, কনসিস্টেন্সি গ্রো করতে চান, আপনাকে কমিউনিটির হেল্প লাগবে, ঠিক আছে, আপনাকে একটা ট্রেডারের সাপোর্ট লাগবে। এখন এই সাপোর্ট কিন্তু ভিআইপি সিগন্যাল নয়, একটা প্ল্যান অনুযায়ী আপনাকে গ্রো করা প্রতিনিয়ত, বুঝতে পেরেছেন? কারণ আপনি এখানে মার্কেট থেকে ডলার নিয়ে আসবেন, ওইটা কনসিস্টেন্ট সাপোর্ট দেওয়া দরকার যদি আপনি বড় ধরনের প্রফিটেবল হতে চান। আর তাছাড়া যদি প্রফিটেবল হতে পারবেন আপনি, আমি শিওর, যদি আপনার ব্যালেন্সটা বড় থাকে, যদি আগে থেকে 5-10 কোটি টাকার মালিক থাকেন, তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, বুঝতে পেরেছেন? তবে স্যার, আপনি আমার একটু সমাধান দেন যে এখন আমি বর্তমানে কি পজিশন আর কি যাইলে দেখা গেছে এই জায়গা থেকে আমি আপনার উঠে ওভারঅল যাইতে পারবো। এখন সিচুয়েশন কি, প্রফিটে না লসে? লসে আছে বর্তমানে, ঠিক আছে, কিরকম লস? লসে আছে $120 মতো লসে, $120 তো অনেক ছোট $120 লস। মতো আর কি, পরে আর বলি নেই, ঠিক আছে।
কোর্স করেছেন, 5 মাস প্র্যাকটিস করেছেন, তারপরে $120 লস। আচ্ছা, আমি কিন্তু আপনাকে বললাম যে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো হিসাব নাই। তা আপনি যে প্র্যাকটিস করেছেন, গদ বাঁধা প্র্যাকটিস করেছেন, কোনো নিয়ম জানা নেই, শৃঙ্খলা জানা নেই, হাউ টু প্র্যাকটিস এটাই আপনি জানেন না। আপনার প্র্যাকটিসের কোনো প্রমাণ আছে? নাই। কোর্স করলে কি আপনি এখানে আম্বানি হয়ে যাবেন? নো, নেভার। প্রত্যেকটা বিষয়ে আপনার একটা নিজস্ব আইডিয়া থাকতে হবে, নিজস্ব এক্সপেরিমেন্ট থাকতে হবে, ঠিক আছে? গ্রোয়িং মোমেন্টাম কিন্তু পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আপনি ওইটাই ভালো মতো প্র্যাকটিস করেন নাই, ওইটা আপনার ভালো মতো জানা নাই, পূর্বের ইতিহাস নাই। তো এইগুলো আগে ঠিক করেন, প্র্যাকটিসটাকে ভালো মতো করেন। এখানে আপনি আপনি ইমাজিন করতে পারবেন না কী পরিমাণ ডলার যে এই ট্রেডিং থেকে আপনি ইনকাম করতে পারবেন। আবার এটাও কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ ডলার আপনি এখান থেকে লস করবেন, ঠিক আছে? তো আমি আমার স্টুডেন্টদের বলে দিয়েছি, নেভার ফলো এটা কখনোই ফলো করবে না, ঠিক আছে? এই যে এটা কখনোই ফলো করা উচিত না। লিডার বোর্ড ফলো করতে হবে, প্ল্যান, পরিকল্পনা, নিজস্ব পরিকল্পনা। কি আপনি অবশ্যই তো একটা পরিকল্পনা নিয়ে এসেছেন, সেটা 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক। ওই পরিকল্পনাটা কীভাবে গ্রো করবেন, এটা কি 2%-এর মধ্যে পড়ে, নাকি একটু বেশি, নাকি একটু কম, ওইটাতে ফোকাস থাকতে হবে। কারণ লিডার বোর্ড এখানে আছে, এই পাশে লিডার বোর্ড আছে, সবাই প্রফিট করতেছে। এখানে যদি একটা থাকতো যেখানে সবাই লস করতেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি $1 প্রফিট করলে দেখবেন যে এখানে কত আছে এখন, $0, মাত্র 54,052 সিরিয়াল। $1 প্রফিট করলে দেখবেন চলে আসছে 30,000 বা 15,000-এর মধ্যে। তার মানে কি, মানুষ খুব কম প্রফিট করে, অথচ ওই ফোটেক্সে 20 মিলিয়নের বেশি গ্রাহক, 2 কোটির বেশি, তার মধ্যে থেকে 50,000-এরও কম মানুষ এখানে প্রফিট করতে পারে। তার বাকি সবাই লস করতেছে। আর লস যারা করে একদিনে তো প্রচুর লস করে, প্রচুর, ঠিক আছে? সো লিডারবোর্ড যদি ফলো করেন, 2টা লিডারবোর্ড থাকলে আপনি কোনোটাই ফলো করতেন না। আপনি আপনার প্ল্যান ফলো করবেন, পরিকল্পনা। আপনি যদি প্রফিটেবল হতে চান নিজস্ব ওয়েতে, উইথাউট এনি সাপোর্ট, তাহলে আপনার নিজস্ব প্ল্যানটা অন্ততপক্ষে গ্রো করতে হবে। আপনার লিডারবোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার চিন্তা করতে হবে ট্রেডগুলো উইন করার, যে 5টা ট্রেড নেব তার মধ্যে অ্যাকুরেসি কত হচ্ছে, রেগুলারিটি মেনটেন করে ডেলি। যেদিন লস হচ্ছে সেদিন কী কারণে লসটা হলো। ওকে, প্রচুর ট্রেড তো এই যে মার্কেটে, প্রচুর ট্রেড। আপনি কোথায় ট্রেড নেবেন বোকার জানে না। তো আপনি এমন জায়গায় কেন ট্রেড নেবেন যেখানে অ্যাকুরেসি একেবারে কম? বুঝতে পেরেছেন? সো আপনি যে প্র্যাকটিসটা করছেন, প্র্যাকটিসটা কেন? প্লেসগুলো ফাইন্ড আউট করা, কোথায় ট্রেড নিলে আমার বেশি প্রফিটেবল, এখানে না এখানে না এখানে, মাঝখানে হাবিজাবি কেন ট্রেড নেন? জি জি। আপনার প্র্যাকটিসের সমস্যা। প্র্যাকটিস যদি থাকতো তাহলে আপনি জায়গা দেখে বুঝে ফেলতে পারেন যে এইখানে আমার আরও পূর্ব অভিজ্ঞতা আছে, এরকম 2বার টাচ করলে 3বার আমি 10টা ট্রেড নিলে 60টা প্রফিট করি। তার মানে এখানে আমার একটু রিস্কটা কমে গেল, আমার আগে অভিজ্ঞতা আছে এখানে ট্রেড নেওয়ার। তো আপনি যে ট্রেড নিয়েছেন, এক এক সময় এক এক জায়গায় ট্রেড নিয়েছেন, কোনো জায়গায় প্লেসমেন্ট আপনার জানা নাই যে ট্রেডিংয়ের এরকম প্যাটার্ন তৈরি হলে বা এরকম ক্যান্ডেল তৈরি হলে আমি ট্রেড নেব। আপনার কনফিডেন্স আছে এরকম কোনো স্ট্র্যাটাজি জানা নেই। সো আগে বিল্ড এক স্ট্র্যাটাজি, ঠিক আছে? এটা প্র্যাকটিসের মাধ্যমে আসতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা যাও, অনেক কথা বললাম, ভালো 9:30 আছে? বাজে। জি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় গা। সারাদিন কষ্ট করে আসছি, কথাগুলো শোনার পরে অনেক খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা রিপন ভাই নাকি? আচ্ছা ভাই কেমন আছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই, ভাই, সারা আসলে বছর লাইভ করে হইছে, আসতে পারি নাই। আর ওই ভাই মনে করেন ইউটিউব ভিডিও দেখে আসলে আজকে যে লাইভে দেখছি মনে হচ্ছে আসলে ভাই আসলে মানে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ না এটা মনে হচ্ছে জাস্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ট্রেডিং নয়, আপনার রিয়েল লাইফেও আপনি ব্যর্থ, বিকজ আপনার প্ল্যান নাই, পরিকল্পনা নাই। স্বপ্ন আছে কিন্তু পরিকল্পনা নাই, আশা আছে পরিকল্পনা নাই, পরিকল্পনা থাকলেও ও অনুযায়ী কাজ নাই, ঠিক আছে? তো ওখানে ফোকাস করুন। জিতে একটা সিনেমা আছে না, কী সিনেমা আই ডোন্ট নো, সেটা বলছিল যে স্বপ্ন পূরণ করা লক্ষ্য হওয়া উচিত নয়, লক্ষ্য পূরণ করা স্বপ্ন হওয়া উচিত। তো লক্ষ্যটা কখন তৈরি হয়? লক্ষ্যটা যখন আপনি সিলেক্ট করবেন, ওই লক্ষ্যর পাশাপাশি পরিকল্পনা থাকতে হবে যে আমি এইভাবে এখানে পৌঁছাতে চাই। তো আপনার পরিকল্পনা নাই। দ্বিতীয় হচ্ছে আপনি জানেন নলেজের ইউটিলাইজ করতে পারতেছেন না। ট্রেডিংয়ে আপনি যা জানেন, ওই যে বেলাল ভাই যেটা বললো, গ্রোইং মোমেন্টাম, হাবিজাবি, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো দিয়ে তো গ্রো করা যায়। বাট প্রবলেম হচ্ছে আপনার যে পদ্ধতিতে শিখেছেন, যে পদ্ধতিতে প্র্যাকটিস করছেন, সেখানে সমস্যা। ওই সমস্যার যদি সমাধান না করেন, আপনি পৃথিবীতে যত বড় ট্রেডারের ভিআইপিতে যান বা যত বড় ট্রেডারের কাছে কোর্স করেন, আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। একটা কথা বলে না, ধুলো ছিল আমার চেহারায়, আমি সারা জীবন আয়না মুছে গেলাম। ওই আয়না মোছা যাবে না, নিজের চেহারায় যে ধুলো লেগে আছে ওইটা পরিষ্কার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে না আপনি গ্রো করবেন। ক্যারিয়ার কোনটাকে বলি? যে ক্যারিয়ারে আমরা গেলে আমরা একটা ফিনান্সিয়ালি একটা সাপোর্ট পাই এবং রেগুলার লার্ন করতে পারি।
ক্যারিয়ার কোনটাকে বলে? যেখানে গেলে আপনি আর উন্নতি করা যাবে না, ওটাকে ক্যারিয়ার বলে না তো, ওটাকে বলে চাকরি। ক্যারিয়ার বলে যে চাকরিতে আপনি আছেন ওই চাকরিতে প্রমোশনের সুযোগ আছে, আপনি ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারলে, ভালো কাজ করতে পারলে প্রমোশন করতে পারবেন, এখানে লার্ন করা যায়, নিজেকে ডেভেলপ করা যায়। আমি গিয়েছি একজন ধরেন সুপারভাইজার পোস্টে, ওখান থেকে আমি ধাপে ধাপে এখন ম্যানেজার পর্যন্ত গিয়েছি। এই যে এটাকে বলা হয় একটা ক্যারিয়ার। কিন্তু সারা জীবন ওই ম্যানেজার ওই সুপারভাইজার আছেন, তাহলে ওটা আপনার জন্য জব, ইটস নট এ ক্যারিয়ার। ক্যারিয়ার থাকতে হবে, লার্ন করতে হবে, ডেভেলপমেন্ট থাকতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনাদের মেন সমস্যা, আপনারা যথেষ্ট নলেজ, যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু ভুলভাবে প্রয়োগ করতেছেন। ভুলভাবে আপনারা এই ট্রেডিংটাতে নিচ্ছেন। ট্রেডিংটা আহামরি কিছু না, আবার এত ইজিও না। ঠিক আছে? আমি তো আমার ব্যাসে বলেছি যে রবি ঠাকুর বলেছিলেন, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না কওয়া সহজে। আর ট্রেডিংয়ের দৃষ্টিতে বিষয়টা হচ্ছে, ট্রেডিংটা অনেক সহজ, খালি আপ ডাউন করবেন, আপে নেবেন, ডাউনে নেবেন, গেস করবেন, সহজ। কিন্তু এই সহজ কাজটা করতে আমায় কহজে, সহজ কাজ যায় না করা সহজে। ঝামেলা, অনেক তথ্য জানা লাগে, অনেক প্র্যাকটিস জানা লাগে, অনেক কৌশলী হওয়া লাগে। আপনি স্মার্ট না হলে এখানে এসে কী করবেন? দরকার নেই তো শুধু শুধু ডলারগুলো লস করা। না, অবশ্যই সাপোর্ট লাগবে, নলেজ লাগবে, প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। আন্ডারস্ট্যান্ড? যাই হোক, এই কয়েকটা বিষয় আপনারা মেনটেন করবেন, আশা করি আপনারা ট্রেনিংটার দক্ষতা বাড়াতে পারবেন। আর তাছাড়া ইউটিউবের চেষ্টা করবেন রেগুলার ভিডিও দেওয়ার জন্য। কিন্তু এইটা ভাবা মুশকিল যে ইউটিউব থেকে যে নলেজ পাই, সেই নলেজ দিয়ে আমরা খুব বেশি কিছু করতে পারবো। আপনি করতে পারবেন যদি আপনার সুপার ট্যালেন্ট থাকে, তাহলে ওই ইউটিউব থেকে যে কৌশলগুলো আছে ওগুলো থেকে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি বের করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই যে প্র্যাকটিসের মাধ্যমে বের করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা একটু বিদায় নেব, 9:30 বেজে গেছে। ভাই মেইন জিনিসটা কিন্তু মানে আমাদের যে কোশ্চিন পর্ব হলো, যে আপনি যেটা দিতে এসেছেন আমরা কিন্তু সেখানে পাইনি। কারণ হচ্ছে আমাদের কি সমস্যা আমরা নিজেরাই জানি না, কিন্তু আপনি একজন টিচার হিসাবে আপনি আমাদের সাইকোলজিটা জানেন, এজন্য আমাদের একটা গাইডলাইন মানে একটা নির্দিষ্ট জিনিস কি ফলো করতে পারে, মানে আমাদের লাইফটা আমরা কিভাবে সুন্দর করে সাজাইতে পারি ট্রেডিং এর মাধ্যমে, এটা আপনি একটু কাইন্ডলি একটু বলে যাবেন। মানে আপনি যেটা দিতে এসেছেন আর কি, আমরা তো আজে বাজে প্রশ্ন করলাম, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর একটা এখন এতক্ষণ এই পরে একজনের জিনিসটা কোয়ালিটি এগুলো বলে একটা কিন্তু জিনিস আমরা জানতে চাইছি। কেউই আপনার কাছ থেকে নিতে পারলাম না। ওই যে ওই ভাইটা ঠিকই বলছে যে আচ্ছা, আপনার কাছে আজে বাজে প্রশ্ন করে শুধুমাত্র সময়টা নষ্ট করলাম। ওকে, আচ্ছা আমি বলি এবার। আপনার এই সবাই আমাকে প্রশ্নটা মাফ হচ্ছে, করবেন, এই এটা প্রশ্নটা আমার হচ্ছে বলার ছিল সবচেয়ে না। সুপার লেভেল একটা কোয়েশ্চেন, সবচেয়ে উপকারী একটা কোয়েশ্চেন। যে আমরা যা করছি, আগে যা করছি লাভ লস না, আমি এখন জিরো থেকে শুরু করতে চাই, কিভাবে ক্যারিয়ারটা বিল্ড করতে চাই একদম ফার্স্ট টু লাস্ট। আমি এখন আর ব্যর্থ হতে চাই না, ব্যর্থ হওয়ার অনেক স্বাদ আমি নিয়েছি, অনেক কষ্ট আমি পেয়েছি। এখন থেকে আমার কোয়ালিটি কীরকম হওয়া উচিত, আমার চিন্তাভাবনা কীরকম হওয়া উচিত, ট্রেডিংটাকে কোন পার্সপেক্টিভে দেখলে, কোন কোন বিষয়গুলো একটু ভালো মতো ফোকাস করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা হচ্ছে কোয়েশন। ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা লাইভ করার চেষ্টা করবো। আজকে সময় নেই ভাই, 9টা 9:30 আমার একটু ডিনারে যেতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন ইউটিউবে। আর এই সপ্তাহের মধ্যে হয়তো আরেকবার লাইভ আসতে, তখন আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবেন, ঠিক আছে? আর ভালো ভালো জটিল প্রশ্নগুলো, খুব ইজি যে প্রশ্নগুলো আমার স্টুডেন্ট যারা আছে এরাই সলভ করতে পারবে। আচ্ছা, জি, আর বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপরে বলবেন কিছু? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা থাকলাম, আজকের লাইভটা এখানেই ক্লোজ করি। ইনশাল্লাহ যদি আরেকবার সুযোগ হয় আপনাদের সামনে, আপনাদের ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবেন, ওগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তখন আমি আরেকটা স্ট্র্যাটেজি দেখাই দিব, যেটা আপনি অ্যাপ্লাই করলে আশা করি মোটামুটি আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? তবে গাইডলাইন অবশ্যই লাগবে, আপনার খোঁজখবর নেওয়া দরকার হয়, ঠিক আছে? একজন স্টুডেন্ট কী করতেছে না করতেছে, বা একজন ট্রেডার শুরু থেকে তো অনেক হিমশিম খাবে, পড়ে যাবে, উঠে দাঁড়াতে হবে, ওই সাপোর্টটা তার দরকার হয়, একটু তদারকি করা লাগে কে কীরকম করতেছে না করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।